আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকালে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম পারফেক্টভাবে কিভাবে লাচ্ছা সিমাই রান্না করতে হয়, অর্থাৎ দুধের সিমাই। সেটাই রান্না করে দেখাবো। আশা করছি প্রতিটা রেসিপির ভিডিওর মতো আজকের রেসিপির ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করে যাবেন, ছোট্ট একটা কমেন্ট এবং লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন, তাতে আমার সমস্ত নিত্য নতুন রেসিপির ভিডিও পেয়ে যাবেন। তো লাচ্ছা সিমাই রান্না করার জন্য আমি এখানে 1 প্যাকেটে লাচ্ছা সিমাই নিয়ে নিয়েছি, আর এটা হলো অলিম্পিয়া ব্র্যান্ডের লাচ্ছা সিমাই। আপনারা যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন। আর লাচ্ছা সিমাইয়ের প্যাকেটটা একটু বড়, আর সিমাইও অনেক একটা মানে এটা হয়তো নতুন বের হয়েছে। যাই হোক, আপনারা যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন। আমার সিমাইটা একটু বেশি, আমি একসাথে ভেজে অর্ধেকটা রেখে দিব আর অর্ধেকটা রান্না করে নিব। তো আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। কড়াইটা গরম করে নিয়েছিলাম আগেই চুলোর উপর বসিয়ে। তারপর আমি যে অনবরত নেড়ে চেড়ে আমি লাচ্ছা সেমাইটা ভেজে নিব। আর এতে কিন্তু প্রচণ্ড পরিমাণে তেল থাকে, তেল ডালডা কী সব দিয়ে ভাজে কোম্পানিরা, সেটা দিয়েই আর কি এভাবে খালি খোলাই আর কি ভেজে নিতে হবে। এক্সট্রা কোনো ঘি অথবা তেলের কোনো দরকার নেই, এতে কিন্তু ভাজা হয়ে যাবে। আর সেমাইটা একটু ভেঙে ভেঙে দিয়ে তারপরে আর কি ভাজবেন, তা না হলে কিন্তু যখন নাড়াতে যাবেন তখন কিন্তু ছুটে চারিদিকে একদম ছড়িয়ে ছিটিয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি, আপনারাও কিন্তু এরকম লাল লাল করে ভেজে নেবেন। তো আমি এ পর্যায়ে আমি সমস্ত সেমাইগুলো নামিয়ে নিচ্ছি কড়াই থেকে। আর একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিব 1 কেজি দুধ, অর্থাৎ হাফ লিটারের 2টো প্যাকেট আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে আর কি গরম করে নিব, মানে জাল করে নিতে হবে দুধটাকে। আপনারা যদি এভাবে রান্না করেন তাহলে কিন্তু খুব সুন্দর হবে লাচ্ছা সিমাই রান্নাটা। আর লাচ্ছা সিমাই যে অনেক সময় গুলে যায় এরকম আর যাবে না, একদম পারফেক্ট লাচ্ছা সিমাই রান্না করে দেখাচ্ছি আর কি। তারপর দুধটাকে অনবরত নেড়ে চেড়ে তারপরে আর কি জাল করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে। একটা বলক চলে এলে আমি এখানে দিয়ে দিব 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি, তবে আপনারা আপনাদের প্রয়োজন মতো দিতে পারেন। সরি, 1 কাপ না, 1 কাপের একটু বেশি আর কি। তারপরে দিচ্ছি এলাচের গুঁড়ো, কয়েকটা এলাচ আমি খালি খোলাই টেলে তারপরে শিলপাটায় গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাই আমি এখানে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। আর 2 চিমটি দিয়ে দিচ্ছি লবণ। আপনারা অবশ্যই চেক করে নেবেন যখন নামাবেন দুধটা, তখন তার আগেই আর কি চেক করে নেবেন একটু লবণ এবং মিষ্টির পরিমাণটা যদি ঠিক না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তারপরে দিয়ে দিলাম আর তেজপাতা, ফ্লেভারের জন্য খুবই ভালো আসবে ফ্লেভারটা, তার জন্য। তো আমি জাল করে নিচ্ছি আবারও অনবরত নেড়ে চেড়ে। আমি আরও 2-3টা বলক তুলে নিব দুধে। দুধটা অবশ্যই ভালো করে জাল করে নিতে হবে, কিন্তু ভালো করে জাল করে না নিলে কিন্তু হবে না। আপনারা যদি কেউ লিকুইড দুধ দিয়ে না করতে চান সেক্ষেত্রে আপনারা গুঁড়া দুধটাকেও কিন্তু হালকা গরম পানির সাথে মিশিয়েও কিন্তু এই কাজটা করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন ভালো করে কিন্তু দুধের মধ্যে আমার জাল উঠে গেছে, জাল হয়ে গেছে দুধটা। আর আমি দুধটাকে একটু মানে ঢেলে নিব অন্য পাত্রে। আমি একটা মানে কিছুটা আপনাদের যেটা দেখাচ্ছি সেটা হলো নারকেল দিয়ে, আর একটু দুধ আমি তুলে রাখবো, সেটা হলো নারকেল ছাড়া আমি সিমাই রান্না করব। তো আমি এ পর্যায়ে কিছুটা দুধ তুলে রেখেছি, দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু কিছুটা কমে গেছে। তারপর আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ নারকেল কুড়া, ফ্রেশ কোরানো নারকেল আর কি, আপনারাও কিন্তু দিবেন। তারপর নারকেল দিয়ে খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, জাস্ট কোনো রকম নেড়ে চেড়ে তারপরে যে সিমাইটা আমি ভেজে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা সিমাই আমি একটা পাত্রে আগেই ঢেলে নিয়েছি। তারপরে দুধটা আমি দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর লাচ্ছা সিমাইতে কিন্তু দুধটা একটু বেশি লাগে, দুধের পরিমাণটা একটু বেশি করেই কিন্তু করবেন, কারণ লাচ্ছা সিমাইতে দুধটা প্রচণ্ড পরিমাণে আকারে লাগে। তাও দেখতে পাচ্ছেন 1 মিনিটের মধ্যে আর কি দুধটা কিন্তু একদম চুষে নিয়েছে। তো যাই হোক, তারপর আরও সুন্দর দেখার জন্য আমি এখানে কিছু কিশমিশ দিয়ে দিলাম। তারপরে হলো কাঠবাদাম আমি দিয়ে দিলাম, তবে আপনারা কাজু বাদামও দিয়ে দিতে পারেন। আর কিছু চেরি কুচিয়ে করে রেখেছিলাম, সেইগুলো আমি এখানে দিয়ে ডেকোরেশন করে নিলাম, সাজিয়ে নিলাম। আর নিচে দেখতে পাচ্ছেন কতটা দুধ রয়েছে, নিচে কিন্তু
অনেক দুধ দিয়ে কিন্তু রয়েছে। এভাবে যদি রান্না করেন তাহলে দেখবেন যে টেস্ট একদম মুখে লেগেই আছে, আর একটা সিমাইয়ের দানাও কিন্তু একটার সাথে একটা লেগে যাচ্ছে না বা আঠা আঠা জাতীয় হচ্ছে না। তো এই ছিল মূলত ফাইনাল রেসিপি। আপনারা সামনে ঈদে অথবা মেহমানদারিতে কিন্তু ঝটপট এভাবে লাচ্ছা সিমাই রান্না করে নিতে পারেন। মূলত আজকের রেসিপি এতটুকুই। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।